ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। সহজে ইংরেজি শেখার জন্য আমার সাথে থাকুন। আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তাই আমরা আজকের ক্লাসের টাইটেল দিয়েছি ইফেক্টিভ ওয়েজ টু ইমপ্রুভ ইয়োর স্পোকেন ইংলিশ। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই ক্লাসটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কি কি শিখতে পারবে। তুমি শিখতে পারবে কিভাবে কনফিডেন্সের সাথে কথা বলা যায় ইংরেজিতে। স্পিক উইথ মোর কনফিডেন্স আফটার দিস ক্লাস, and also you learn practical daily habits. And the next thing that you will learn সেটা হচ্ছে improve pronunciation and fluency. কি যে আমাদের ইংরেজিতে যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটা এবং উচ্চারণ এবং ফ্লুয়েন্সি যেটা আছে সেটা কিন্তু আমরা এই ক্লাস থেকে কিভাবে ইমপ্রুভ করতে হয় সেটা আমরা শিখব। আরেকটা বিষয় হচ্ছে শেষের বিষয়টা, এই হেজিটেশন। বন্ধুরা, আমরা ইংরেজিতে কথা বলার সময় অনেক সময় হেজিটেট করি, অর্থাৎ ইতস্তত বোধ করি, মুখ দিয়ে কথা বেরোতে চায় না। তো এই জিনিসটা কিন্তু কিভাবে ট্যাকেল করা যায়, এই জিনিসটা কিভাবে আমরা অ্যাভয়েড করব সেটা আমরা এই ক্লাসে শিখতে চলেছি। তাই এটা হচ্ছে ইউল রিডিউস হেজিটেশন ওয়াইল স্পিকিং। সো এই জিনিসগুলো তুমি আজকে কিন্তু আমরা আজকে আলোচনা করব, এবং যদি তুমি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমরা ক্লাসটা একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। ডু ইউ ফিল শাই ওয়াইল স্পিকিং ইংলিশ? ইংরেজিতে কথা বলার সময় কি তুমি লজ্জাবোধ করো? তুমি কি হেজিটেট করো? তুমি কি কথা বলতে চাও কিন্তু বলতে পারছো না, এমন হয়? তাহলে এই ক্লাসটি তোমার জন্য। সো হোয়াট ইজ ইউর বিগেস্ট প্রবলেম? দ্য প্রবলেম ইজ নট গ্রামার, দ্য প্রবলেম ইজ নট ভোক্যাবুলারি, দ্য প্রবলেম ইজ কনফিডেন্স। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমাদের কিন্তু গ্রামারে কোনো সমস্যা নেই বা ভোক্যাবুলারিতেও কোনো সমস্যা নেই। আমাদের কাছে যথেষ্ট ভোক্যাবুলারি আছে ইংরেজিতে কথা বলার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা কনফিডেন্ট নয়। কথা বলার সময় আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি, সেটাই হচ্ছে মেন সমস্যা। তো এই সমস্যাটা এড়াতে গেলে কি কি করতে হবে সেটাই আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি। দেখো, তুমি ইংরেজি শিখতে পারছো না, তার কারণ হচ্ছে বেশ কয়েকটা জিনিস। ইংরেজিতে কথা বলতে পারছো না, তার বেশ কয়েকটা কারণ আছে। আমরা মনে করি কি জানো, যে গ্রামার শিখলে বোধ হয় আমরা খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবো, বা প্রতিদিন যদি আমি 10-15টা করে ওয়ার্ড মুখস্থ করি তাহলে হয়তো আমরা খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবো। কিন্তু এগুলো কিন্তু ভুল ধারণা। মেন জিনিসটাকে অ্যাভয়েড করি, সেটা হচ্ছে স্পিকিং। বন্ধুরা, স্পিকিং। তো এই স্পিকিংটাকে আমরা কিন্তু এড়িয়ে চলছি, আমরা কথা বলতে চাই না, সেটাই হচ্ছে মেন সমস্যা। সো আমাদের এমফেসিসটা কোথায় দিতে হবে? আমাদের এমফেসিসটা দিতে হবে যে বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করি, বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাসের ইন্ট্রোডাকশনটা দেখলাম। এবার আমরা আমাদের মেন পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইফেক্টিভ মেথডস। আমাদের কার্যকরী যে মেথডসগুলো রয়েছে সেগুলো আমরা
এবার শিখব। তো প্রথমটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, ডোন্ট ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বাংলা থেকে ইংরেজি শিখি তখন আমরা কি করি, কোনো একটা বাংলা কথাকে, বাংলা বাক্যকে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করি এবং এভাবে আমরা স্পোকেন ইংলিশ শিখি, কিন্তু এটা কিন্তু ভুল। যখন তুমি কোনো কিছু বলবে তখন তুমি সেটা বাংলায় ভেবো না, তখন তোমাকে সেটা ইংরাজিতে ভাবতে হবে। থিঙ্ক ইন ইংলিশ, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। ডোন্ট ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি, অর্থাৎ বাংলা থেকে যেন আমরা ট্রান্সলেট না করি। বা যখন, যেমন ধরে নাও আমি একটা কথা ভাবছি যে আমি স্কুল যাই, এটা আমি বাংলায় ভাববো না, এটা আমি ইংরেজিতেই ভাববো। কিভাবে সেটা সম্ভব? সেটা প্র্যাকটিস করতে করতে সম্ভব হয়। ঠিক আছে, ছোট ছোট করে শুরু করতে হবে। প্রথমে আমি খাচ্ছি, এটাকে আমি বাংলায় না ভেবে ইংরেজিতে ভাববো, আই এম ইটিং। তারপর আমি স্কুল যাচ্ছি, এটা আমরা বাংলায় না ভেবে ইংরেজিতে ভাববো, আই এম গোয়িং টু স্কুল। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পিক ডেইলি। স্পিক ডেইলি অর্থাৎ তোমাকে প্রতিদিন কথা বলতে হবে, ইভেন অ্যালোন। এমনকি তুমি যদি একা একা নিজের সাথেও কথা বলতে পারো, তবুও তোমাকে কথা বলতে হবে, তবেই তুমি তোমার স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে। যদি কেউ না থাকে তাহলে টক টু ইয়োর সেলফ, তাহলে নিজের সাথেই কথা বলো। টক টু ইয়োর সেলফ ইন ইংলিশ, নিজের সাথে ইংরেজিতে কথা বলো যদি কাউকে না পাও তুমি। আর যদি কেউ থাকে পার্টনার তাহলে ভালো, আর যদি কেউ না থাকে তাহলে তুমি নিজের সাথেই কথা বলো। কিভাবে বলবে? যেমন তুমি নিজের রুটিনটা নিজেকে বলতে পারো, এভাবে শুরু করতে পারো, টুডে আই ওক আপ। তো বন্ধুরা, প্রথম প্রথম যে খুব জটিল বাক্য তোমরা বলবে তা নয়, সিম্পল সহজ সহজ বাক্য থেকে শুরু করো। ইউজ সিম্পল সেন্টেন্সেস ফার্স্ট, সিম্পল সেন্টেন্সেস, খুব সহজ সহজ বাক্য, সরল বাক্য তুমি গড়তে থাকো। যেমন আই গো, দে ডু ইত্যাদি। ডোন্ট ট্রাই ডিফিকাল্ট সেন্টেন্স। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লার্ন ইউজফুল ফ্রেজেজ। আমরা কি করি, আমরা একটা করে শব্দ শিখি, যেমন সি মানে দেখা, গো মানে যাওয়া, এভাবে আমরা পড়ি। কিন্তু আমাদেরকে কি করতে হবে, ফ্রেজ মনে রাখতে হবে, ফ্রেজ, ফ্রেজ টু ফ্রেজ মনে রাখতে হবে। শুধুমাত্র একটা শব্দ মুখস্থ করে নেওয়া ঠিক নয়। যদি আমরা ফ্রেজ মুখস্থ করতে পারি, কলোকেশন মুখস্থ করতে পারি, তাহলে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা সহজ হয়ে যাবে। যেমন মনে করো, ইন মাই অপিনিয়ন, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে, গোড়াটাকে আমাকে মনে রাখতে হবে। অপিনিয়ন, শুধু অপিনিয়ন শব্দের অর্থটা আমাকে জানলে হবে না। ইন মাই অপিনিয়ন এই শব্দের, এটা এই ফ্রেজটার অর্থ কি, এই ফ্রেজটাকে আমরা মনে রাখবো। তারপর আই থিঙ্ক দ্যাট, এই ফ্রেজটাকে আমরা মনে রাখবো। অ্যাজ ফার অ্যাজ আই। বন্ধুরা, পরবর্তী মেথডটা হচ্ছে লিসন অ্যান্ড রিপিট, অর্থাৎ শোনো এবং বলো। তুমি যেখান থেকে পারো ইংরেজি শুনতে থাকো, যে কোনো অ্যাপস হতে পারে, ইউটিউব অথবা গুগল ট্রান্সলেট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, to improve your English is that reading newspapers and listen to English news. এটা অন্যতম গুরুত্বপূর্ণ মেথড স্পোকেন ইংলিশ এনহ্যান্স করার জন্য, ইমপ্রুভ করার জন্য। রিডিং নিউজ পেপার্স ইজ রিয়েলি এ গুড মেথড। যদি আমরা ডেইলি নিউজ পেপার পড়ার একটা অভ্যেস তৈরি করতে পারি, ইফ উই ক্যান মেক এ হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স ডেইলি, তাহলে কিন্তু দেখবে তুমি তোমার ইংলিশটা কতটা ইমপ্রুভ হচ্ছে তুমি নিজেই দেখতে পাবে। ডেইলি নিউজ পেপার পড়ার অভিজ্ঞতা, ডেইলি নিউজ পেপার পড়ার অভ্যাস কিন্তু খুব ভালো জিনিস। ডেইলি নিউজ পেপার পড়ো, তাহলে দেখবে তোমার ইংলিশটা ইমপ্রুভ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে লিসেন টু ইংলিশ নিউজ।
যদি আমরা প্রতিদিন ইংলিশ নিউজ শুনতে থাকি, হয়তো কিছুই বুঝতে পারছি না, তবুও আমরা শুনবো। বলার আমরা শুধু প্রনাউন্সিয়েশনটা দেখব, উচ্চারণটা দেখব, কিভাবে উচ্চারণ করছে। সেই উচ্চারণটাই শুনতে থাকবো আমরা। কিছু না কিছু হয়তো বুঝতে পারবো, কিছু বুঝতে পারবো না, তাই বলে আমি হাল ছাড়বো না। প্রতিদিন আমাকে শুনতে হবে, 5 মিনিট 10 মিনিট সময় বের করে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ভিডিওতে সেভাবে ক্লাসটা তৈরি করতে পারিনি, তার জন্য দুঃখিত। পরবর্তীকালে আমরা আরও সুন্দরভাবে ক্লাসটি উপস্থাপন করব তোমাদের সামনে। আজকের ক্লাসটায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবে, এবং কিভাবে আরও সুন্দরভাবে ক্লাসটা গড়ে তোলা যায় তার জন্য তোমাদের পরামর্শ আশা করি। ওকে, আজকের জন্য এত দূরই থাকুক, আমাদের সাথে থাকো।